বেদনা তারে কহিও, চরণে বসেছ যাহার প্রাণ বেদনা। শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন। পবিত্র বাইবেলের মথি লিখিত সুসমাচার 12 অধ্যায়ের 39 পদে আমরা এরকম পড়তে পারি, তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, এই কালের দুষ্ট ও ব্যভিচারী লোকেরা চিহ্নের অন্বেষণ করে, কিন্তু জোনা ভাববাদীর চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন ইহাদিগকে দেওয়া যাইবে না। যখন ফরিসীরা প্রভু যীশুর ঈশ্বরত্বের প্রমাণের জন্য এক চিহ্ন দেখতে চাইল, তখন প্রভু তাদের এই যুগের দুষ্ট ও ব্যভিচারী লোক বলে ডাকলেন। ঈশ্বর মানুষদের বিশ্বাসের সিদ্ধতা ও স্থিরতার জন্য সময় সময় অনেক প্রকারের চিহ্ন ও আশ্চর্য কার্য দেখিয়েছেন, কিন্তু যখন যখন মানুষ ঈশ্বরের পরীক্ষা করার জন্য চিহ্নের ইচ্ছা প্রকাশ করেছে, তখন ঈশ্বর তাদের তিরস্কার করেছেন। না কোনো প্রকার দুষ্ট কথার দ্বারা ঈশ্বরের পরীক্ষা হতে পারে, আর না তিনি কারোর পরীক্ষা নিজে করেন, কিন্তু প্রতি ব্যক্তি নিজেরই অভিলাষার দ্বারা প্রভাবিত হয়ে নিজেই পরীক্ষায় পড়ে, তারপর অভিলাষা গর্ভবতী হয়ে পাপের জন্ম দেয়, আর যখন পাপ বেড়ে যায় তো সেই মৃত্যুকে উৎপন্ন করে। মৃত্যু অর্থাৎ ঈশ্বরের থেকে সর্বদার জন্য বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতা থেকেই মানুষদের বাঁচানোর জন্য প্রভু যীশু দুধারী হলেন ও সম্পূর্ণ মনুষ্য জাতির পাপকে নিজের উপর নিয়ে নির্দোষ ও নিষ্কলঙ্ক হওয়ার পরেও ক্রুশের উপর নিজেকে বলিদান করে দিলেন, আর মৃতদের মধ্য হইতে তৃতীয় দিন পুনরুত্থিত হইলেন, যাতে যে কেউ প্রভু যীশুর উপর বিশ্বাস রেখে তাকে নিজের জীবনের প্রভু ও উদ্ধারকর্তা বলে স্বীকার করে, সে উদ্ধার পেতে পারে ও ঈশ্বরের সাথে সঙ্গতি করতে পারে। আপনিও এরকম করতে পারেন। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা।